পুঁই শাকের সাথে মসুর ডাল বরাবরই কিন্তু হিট একটা রেসিপি। এই রান্নাটা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় না পাওয়া যাবে। আজকে আমি দেখাবো কিভাবে রান্না করলে পুঁই শাকের আসল টেস্টটা পাবেন, আর কিভাবে রান্না করলে পুঁই শাকের সুন্দর একটা সবুজ কালার আছে সেটা থাকবে। এখানে প্রথমে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। আমি যেহেতু আজকে এর ভেতরে কাঁঠালের বিচি দেবো, তো সেক্ষেত্রে কাঁঠালের বিচিটাও নিয়ে নিয়েছি। এখানে কাঁঠালের বিচিটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, ডাটাগুলো চিকন চিকন করে একটু পাতলা করে কেটে নিয়েছি, আর পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। আমি কাঁঠালের বিচিগুলো একটু পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি। এদিকে আমি মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা যে কাঁঠালের বিচিগুলো ছিল সেগুলোও দিয়ে দিতে হবে। এখানে আমি প্রথমে পুঁই শাকের যে ডাটাগুলো আছে সেগুলো যে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম, কেননা এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর পুঁই শাকের পাতাটা কখন দিলে কালারটা ভালো থাকবে সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 মুঠ, তারপর রসুন বাটা আর জিরা বাটা, আর 3 চামচ দিয়েছি লবণ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ। এই রান্নায় হলুদের গুঁড়া ব্যবহারটা একটু কম করে করতে হবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। এরপর আমি কয়েকটা গোটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচগুলো না চিকে গোটা দেওয়ার চেষ্টা করবেন। আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা এই পর্যায়ে একটু কম ব্যবহার করতে হবে, কেননা ফোড়ন দেওয়ার সময় আবার তেল দেওয়া হবে। এখানে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। ডালে কিভাবে ফোড়ন দিলে ডালের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় সেটা কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো। ভিডিওতে লাইক দিয়ে রেসিপিটি সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে রান্না করার সময় আর খোঁজাখুঁজির প্রয়োজন না হয়। এদিকে কিন্তু আমার মাখানো শেষ, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট নেই, আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। অবশ্যই এখানে সেদ্ধ হওয়ার পরে ডালের পানি থাকবে, সেই অনুযায়ী দিতে হবে, এজন্য অনেকটা বেশি দিতে হবে। আচ্ছা, এখানে আমি বলকটা তুলে নিব। এ পর্যায়ে অবশ্যই ঢাকনাটা আগে দেওয়া যাবে না, না হলে উপরে যে মশলা বা তেল আছে সেগুলো কিন্তু সব ঢাকনার সাথে উঠে যাবে, খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর ডাটাগুলো যেহেতু চিকন করে কেটে দেওয়া হয়েছিল সেগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি যে পুঁই শাকের পাতাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। যে পুঁই শাকের পাতাটা ব্যবহার করলে পুঁই শাকের পাতার যে সুন্দর কালার আর সেন্ট আছে এবং পুষ্টিগুণ আছে সেগুলো কিন্তু ঠিক থাকবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, প্রায় 1 মিনিট অপেক্ষা করেছি। এর মধ্যেই কিন্তু পাতাগুলো সেদ্ধ হয়ে একদম মিশে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা কম দিয়ে অল্প অল্প করে ঢাকনা দিয়ে আবার নাড়াচাড়া করে ডালটা আর খুব সুন্দরভাবে পুঁই শাকগুলো সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হবে, বোঝাই যাবে রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফোড়নের ব্যবস্থা করছি। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এরপর আমি দিয়েছি হচ্ছে রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচের কুচি। অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, ফোড়নে শুকনো মরিচ না দিলে কিন্তু ঠিকঠাক জমে না। তো তারপর আমি পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে এর ভেতরে আমি 5 ফোড়ন যেটা থাকে, মানে ডাল সম্বারাও অনেকে বলে আর কি, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পরে কিন্তু আর দেরি করা যাবে না, সাথে সাথে কিন্তু সেটা তুলে ডালের ভিতর দিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু ভেতরে যেহেতু কালিজিরা আছে, তো সেক্ষেত্রে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 5 ফোড়ন দেওয়ার পরে বেশি আর ভাজাভাজি করার প্রয়োজন নেই। এরপর আমি সামান্য একটু নামিয়ে নেওয়ার 2-3 মিনিট আগে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। পুঁই শাকের সেন্টটা এমনিতেও অনেক বেশি সুন্দর, ধনেপাতা এখানে দেওয়ার প্রয়োজন নেই, আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ডালটা হয়ে গেছে। এরকম একটা ডাল দিয়ে 1 প্লেট ভাত খাওয়া সম্ভব, আর এই ডালটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে।